আসসালামু আলাইকুম, তানিয়া কুকিং থেকে আপনাদের স্বাগতম। আমি আপনাদের আজকে রান্না করে দেখাবো সরিষা দিয়া পাবদা মাছ। এখানে আমি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে লবণ আর মশলা মেখে রেখে দিয়েছি। এখানে সরিষা, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে শিলপাটায় বেটে পেস্ট করে নিয়েছি। এখানে রসুন বাটা, আদা বাটা নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি, সরিষার তেল। আমি সরিষা দিয়ে পাবদা মাছ আজকে রান্না করব সম্পূর্ণটা সরিষার তেল দিয়ে। এখানে মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এখন একটি করে মাছ আমি কড়াইতে দিয়ে দিব। আমার মাছ ভাজা শেষ, দেখেন কীরকম হয়েছে দেখতে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে নেব ভালো করে। ভাজা হয়ে গেলে পেঁয়াজ ভাজা বাদামি কালার হয়ে আসলে আমি এখানে আদা পেস্ট পরিমাণ মতন দিয়ে দেব। তারপর আবার ভালো করে নেড়ে নেব। তারপর আমি সরিষা পেস্ট দিয়ে দিব। পাবদা মাছের ঝোল সরিষা দিয়ে আপনাদের রান্না করে দেখাচ্ছি। এখন সব মাছ একসাথে অ্যাড করে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব পরিমাণ মতন। সব কিছু আবার ভালো করে একসাথে কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ এখানে পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, আবার ভালো করে কষিয়ে নেব। আমার কষানো শেষ। এখন আমার ভেজে রাখা মাছ আমি কড়াইতে দিয়ে দিব। আমার সব মাছ দেওয়া শেষ। এখন এটা আস্তে আস্তে আমি জাল করে নেব। ভালো করে এখন আমার সরিষা পাবদা রান্না করা শেষ। সরিষা পাবদা আমার রান্না করা শেষ। দেখেন কীরকম হয়েছে দেখতে। আমি এর আগেও আরেকবার রান্না করেছিলাম, আমার কাছে খেতে অনেক মজা লেগেছে, তাই আমি আপনাদের আজকে রান্না করে দেখালাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা এইভাবে বাসায় রান্না করবেন। যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।